মনে রেখো, একটা নারী পারে তার সংসারটা পরিবর্তন করতে, একটা পুরুষ নয়। সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে, রমণীর গুণে। এটা আমার কথা নয়, এটা খনর বচন, তাই না? সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু মা একটা কথা বলি, এই যে রমণীর গুণ, এই নারীর কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, একটু মন দিয়ে শুনবে। একটা মেয়ে না জন্মাবার আগে থেকে মাতৃজঠরে থাকা থেকে বাবা তারা প্রসাদ পায়। আর প্রসাদ ভোজি মানে বোঝো তো মা, ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়। তা মেয়েটা যখন জন্মালো, মামার আদর করে তার নাম রেখেছিল শক্তমা। মেয়েটার নাম রেখেছিল শক্তমা। আর ছোটবেলা থেকে বাবা গীতা পাঠ, ভাগবত পাঠ, প্রসাদ সেবা এছাড়া মেয়েটা কিছু জানতো না। কিন্তু তার কপালটা এমনই একটা ছিল, ভগবান এমন করে দিল, বড় হবার পরে যে ঘরে বিয়ে দেওয়া হলো তারা বাবা একেবারে ঘোর নাচতে। প্রসাদ তো দূরের কথা, ভগবানের মানে নাম কীর্তন তো শোনে না, পুজো অর্চনা বাড়িতে হয় না, নিরামিষ আহার হয় না, সর্বদা আমিষ আহার। আর সর্বদা যেন একটা সংসারের মধ্যে তামসিক ভাব। কিন্তু শক্তমা ছোটবেলা থেকে মা এমন করে তৈরি করেছে, শ্বশুর বাড়িতে গিয়ে এত কষ্ট, একটা দিনের জন্য কিন্তু বাপের বাড়ি বলেনি যে মা আমার এত কষ্ট। কেমন নারী দেখো। আর সেই মেয়েটা প্রতিদিন ওই নির্যাতনের মধ্যে থাকে, যে জন্ম থেকে প্রসাদ পায়, সে যদি শ্বশুর বাড়িতে গিয়ে বাবা ওই মাছ মাংস এগুলো পেতে হয়, তাহলে সেই মেয়েটার কত কষ্ট হয়। একটা দিনের জন্য বাপের বাড়ি বলেনি, শুধু একটাই প্রতিজ্ঞা ছিল, দয়াময় আমি কি পারবো না কোনোদিন আমার এই পরিবারটাকে আমি কৃষ্ণ ভক্তের পরিবার করতে? আমি কি পারবো না যে স্বামী কোনোদিন কৃষ্ণ চরণে বসে না, যে স্বামী কোনোদিন হরি বাসরে যায় না, যে স্বামী কোনোদিন ভাগবত আসরে যায় না, আমি কি পারবো না এই পরিবারটাকে কৃষ্ণ ভক্ত করতে? সর্বদা মনে মনে কাঁদে, কিন্তু ঠাকুর ভক্ত নেই। ওই একটা কৃষ্ণের প্রতিচ্ছবি ছিল, তার কাছে বসেই কাঁদে। কিন্তু জানো মা, একদিন হঠাৎ দুপুরবেলা বাসনগুলো মাজছে, আর হঠাৎ কতগুলো বৈষ্ণব ঠাকুর ওই খোল করতাল বাজিয়ে বাজিয়ে বলে যাচ্ছে, শোনো শোনো, এক সপ্তাহ ওই পাশের গ্রামে ভাগবত হবে, যদি তোমরা কেউ পারো তো ভাগবত শুনতে এসো। তো শক্তমা বাসন মাজতে মাজতে বাসনগুলো রেখে দিয়েছে, ছুটতে ছুটতে শাশুড়ি মার কাছে গেছে, মা ও মা, মা আমি তো জীবনে তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? যেই না বলেছে একটা জিনিস চাইবো দেবে, শাশুড়ি মা তো সব সময় বাবা সে শাশুড়ি নয় তো শাশুড়িয়ে দেয়। সব শাশুড়ি শাশুড়ি হয় না, এক একটা শাশুড়ি আছে বাবা কথাবার্তা এমন বলবে তোমার শ্বাস উড়ে চলে যাবে, তা সেরকম একজন শাশুড়ি। আর শক্তিমা সবে বিয়ে হয়েছে তো, আর সবে বিয়ে হলে মেয়েরা কেমন হয়, শাশুড়ি মার কাছে হাত জোড়ে করে বলছে, ও মামা পাশের গ্রামে ভাগবত হবে, একটু যাবো শুনতে। সঙ্গে সঙ্গে শাশুড়ি মা রেগে গিয়ে বলে উঠলেন, অপদার্থ, এত বড় স্পর্ধা, তুই আমার ঘরের বউ হয়ে তুই কিনা রাতের অন্ধকারে ওই বাইরে যাবি ভাগবত শুনতে? আসো ছেলে এক্ষুনি এলে আমি ছেলেকে বলবো, আর ছেলেকে বললে তোর ব্যবস্থা করবে। সঙ্গে সঙ্গে মা তো ছেলের কানে লাগালো, আর যখনই স্বামী তো সে স্বামীও ছিল না, একেবারে আসামি। যেই না শুনেছে বউ যাবে ভাগবত শুনতে, সঙ্গে সঙ্গে ওই বেতের বাড়িটা নিয়ে বউকে বেতটা ঘাট, দূর হয়ে যা, বেরিয়ে যা, গিরিধর এত মারা মেরেছে, মেয়েটার সর্বঙ্গ দিয়ে রক্ত ঝরছে, ঘরের মধ্যে রেখে দিল দরজা বন্ধ করে। আর শক্তমা বসে বসে কাঁদছে আর বলছে, গিরিধর ছোটবেলা থেকে তোমার নাম ভালোবেসেছি, ছোটবেলা থেকে তোমার এই ভাগবত পাঠ গীতা পাঠ
এমন ঘরে তুমি আমার সংসার করিয়ে দিলে যে বাড়িতে কৃষ্ণ নাম বলা যায় না, কৃষ্ণ নাম শোনাও যায় না। এত কান্না কাঁদছে না সারা রাত, আর বাইরে থেকে শাশুড়ি দরজা বন্ধ করে দিয়েছে। ও মায়েরা, ডাকার মতো যদি ডাকা যায় সে কি থাকতে পারে মন্দিরে? পাথর রূপী ত্যাগ করে দিয়ে শাশুড়ি মার রূপ ধারণ করেছে আমার গিরিধর। আর শাশুড়ি মার রূপ ধারণ করে দরজা বাইরে থেকে খুলে আজ সত্যমার কাছে গিয়ে বলছে, বৌমা বৌমা। চমকে উঠেছে, কে কে আমায় এমন করে বৌমা বৌমা বলে ডাকলো? বৌমা। সর্ব অঙ্গে আমার ভগবান শাশুড়ি হয়েছে, ওটা কিন্তু শাশুড়ি নয়, ভগবান শাশুড়ির রূপ ধরে এসেছে। সর্ব অঙ্গে হাত বুলিয়ে দিয়ে দিল। পরশমণি পাথরের নাম শুনেছ মা? লোহাতে ঠেকালে লোহা সোনা হয়ে যায়। আর আমার গোবিন্দ পরশমণির থেকে আরো মূল্যবান। কোন ভক্তির অঙ্গ যদি পরশ করে তার অঙ্গটা সোনার থেকে আরো দামি হয়ে যায়। যেই না সত্যমার অঙ্গে হাতটা দিয়েছি ভগবান শাশুড়ি সেজে, সব জ্বালা যেন নিমিষে জুড়িয়ে গেল। মা, ও মা, এইবার শাশুড়ি হয়ে বৌমার মাথায় হাত দিয়ে বলছে, বৌমা আমার ছেলের দ্বারা মার খাইয়েছি, বড় ব্যথা লেগেছে না, কাঁদিস যা। এতক্ষণে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, আমি নিজে দরজা খুলে দিচ্ছি, যা তুই একটু ভাগবত শুনে আয়। যেই না ভগবান শাশুড়ি হয়ে বলেছে ভাগবত শুনে আয়, সত্যমা তো চমকে উঠেছে। মা, তুমি আমায় অনুমতি দিচ্ছ আমি ভাগবত শুনতে যাবো? হ্যাঁ দিচ্ছি। আমি ভুল করে বলে ফেলেছিলাম ছেলেকে, আর আমি এই ভুল করবো না। যা মা, যা তাড়াতাড়ি যা, ছেলে ততক্ষণে ঘুমাচ্ছে, ওর উঠতে উঠতে তুই ততক্ষণে চলে আসবি, যা। শাশুড়ি মার অনুমতি পেয়ে সত্যমা চলে যাচ্ছে। আর শোন শোন বৌমা, ওই ফিরবার সময় আমার জন্য একটু প্রসাদী নিয়ে এসো। সত্যমার মনে আনন্দ, আর ছুটে ছুটে ওই যেখানে ভাগবত হচ্ছিল ওই ভাগবত আসরে গেছে। আর যখনই ভাগবত আসরে গেছে সারা রাত ভাগবত শুনেছে, সারা রাত নিত্য কীর্তন করেছে, আর সকালবেলা প্রসাদীটা নিয়ে বাড়িতে যাবে। আর ওদিকে আসল শাশুড়ির তো ঘুম ভেঙে গেছে ভোরের বেলা, আর ঘুম ভেঙে গিয়ে দেখে না বৌমার দরজা খোলা, আর বাইরের দরজা খোলা, বৌমা গেছে ভাগবত শুনতে। এইবার আছে কোথায়? শাশুড়ি মা তো রেগে বসে আছে দরজার ধারে, ছেলের কানে লাগিয়ে দিল, ছেলেও রেগে বসে আছে, বলে আসুক ওই বৌমা আজকের ঘরে, ওকে সারা জীবনের মতো ঘর থেকে বের করে দেব। আর সত্যমা তো কিছু জানে না গো, সে তো জানে আমার শাশুড়ির অনুমতি নিয়ে এসেছে, কিন্তু শাশুড়ি যে ওটা নয় সেটা সত্যমা জানে না। প্রসাদীটা হাতে করে নিয়ে ছুটছে ছুটছে, আর যেই না দরজাতে পা দিয়েছে শাশুড়ি মা বলে উঠলেন, দাঁড়া, তোর এত বড় স্পর্ধা, তুই আমার অনুমতি না নিয়ে আমার ছেলের আদেশ বিনা তুই গেলি কিনা ওই ভাগবত শুনতে? দেখাচ্ছি মজা তোর, দাঁড়া। মা, এটা তুমি কি বলছো? আমি ঘরে কাঁপছিলাম, তুমি আমার কাছে গিয়ে বললে যে জামা তুই ভাগবত শুনে আয়, তুমি আমার সর্ব অঙ্গে হাত বুলিয়ে দিলে, তুমি আমায় নিজে বললে প্রসাদ নিয়ে আসতে, আমি তো তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি। বিশ্বাস করো মা, আমি মিথ্যা বলছি না, তুমি আমার অনুমতি দিয়েছো তারপরে আমি গেছি। তবে রে এত বড় মিথ্যা কথা, দেখাচ্ছি মজা তোর, দাঁড়া। আবারও সকালবেলা বেতের বাড়ি নিয়ে বৌমাকে বেচ্চা ঘা, দূর হয়ে যা, বেরিয়ে যা, গিরিধর
যেই না বললেন ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দে। ভক্ত বাৎসল্য ভগবান মন্দিরের ওই প্রতিচ্ছবির মধ্যে বসে আছে। কে বলেছে গো চিত্রপটে ভগবান থাকে না? তোমাকে এতবার মারল, সর্ব অঙ্গ দিয়ে রক্ত ঝরছে। গিরিধর, তোমারে ভালোবাসলে যে এত কষ্ট পেতে হয় যদি জানতাম, আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম না। এত মারা মারল। বাসি বাসি কাপড় পরে আছে কাচবে কে? এঠো বাসন পরে আছে মাজবে কে? ঘর বাড়ি পরিষ্কার করবে কে? ওদিকে আমার ভগবান আজ ভক্তের হয়ে নিজে এঠো বাসন মেজে দিল। ভক্তের হয়ে ভগবান বাসি কাপড়ে কেচে দিল। ভক্তের হয়ে ভগবান আজ দেখো নিজের হাতে ওই ঘর দেওয়া মুছে দিল। শাশুড়ি মা গিয়ে যেই না দেখা মাত্র সঙ্গে সঙ্গে চমকে উঠে, কি আমার কল ধারে এত এঠো বাসন ছিল কে মেজে দিল? আমার বাসি কাপড়গুলোকে ছাদে পরিষ্কার করে ধুয়ে দিল? ঘর বাড়ি কে ঝাড়ু দিয়ে মুছে দিল? সঙ্গে সঙ্গে সব তোমার আর বুঝতে দেরি হলো না। গিরিধর, আমি বুঝতে পেরেছি কাল রাত্রিবেলা তুমি আমার শাশুড়ি সেজে তুমি আমার অনুমতি দিয়েছো ভাগবত শুনতে যেতে। সেটা যদি সত্যি হয়, তোমার চরণে আমার নিবেদন, একেবারে কৃপা করে একেবারে করুণা করে তুমি আমার দর্শন দাও হে গিরি। একেবারে কৃপা করে আমায় দর্শন দৈববাণী করল সত্য। আজ আমি যাব তোর পাশে। শাশুড়ির স্বামী দাঁড়িয়ে আছে, যাদের সেই নয়ন হয়নি, শুধুমাত্র বৌমার জন্য আমার ওই প্রতিচ্ছবি থাকতে পারলো না। আমার সত্যমাকে বামে নিয়ে আমার গিরিধারী দাঁড়িয়ে আছে। শাশুড়ি মা স্বামী সাক্ষাতে দর্শন করলো। দর্শন করে ওই বৌমার চরণ দুখানা জড়িয়ে ধরে বলল, এতদিন আমরা জানতাম ভগবানকে ডাকলে পাওয়া যায় না, কিন্তু আজ আমাদের চৈতন্য হয়ে গেল। আজ থেকে আমরা কেউ ভগবানের চরণ সেবা করব না। আজ থেকে বৌমা আমি তোমার চরণ ভজন করব। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে ভগবানের প্রতি সর্বদা বিশ্বাস রাখতে হবে মা। আর বিশ্বাস যদি রাখা যায়, ভগবান তোমার সামনে ঢাল হয়ে দাঁড়ায়। যদি বলো তার প্রমাণ আছে, কুরুক্ষেত্রের মাঠে বাবা যখন ওই গান্ধারীর একটা একটা করে সন্তান প্রাণ হারাচ্ছে, কথাগুলো বলছিল কে? সঞ্জয় দিব্য নয়নে দর্শন করে অন্ধ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেছিল। ভালো করে এই জায়গাটা শুনবেন, বিশ্বাসটা কেমন বস্তু হয়। ভগবানকে ডাকলে পাওয়া যায় না? যায়। আজকে যখনই একটা একটা করে ছেলের মৃত্যু খবর পাচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্র, আর অন্ধ ধৃতরাষ্ট্র চোখে দেখতে পাই না, কিন্তু
হৃদয়টা জ্বলে যাচ্ছে। কেন? একটা একটা করে ছেলের মৃত্যু খবর যখন পাচ্ছে, দুর্যোধন উরুভঙ্গ হয়েছে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করেছে ভীম, ওই একটা একটা কথা শুনছে আর সর্ব অঙ্গটা যেন আগুনের মতো জ্বলে যাচ্ছে। এত ক্রোধ এসে গেল অন্ধ ধৃতরাষ্ট্রে, রেগে গিয়ে ডাক দিয়েছিল, বিদুর বিদুর যাও, এক্ষুনি তুমি আমার কাছে আমার ভীমকে ডেকে পাঠাও। যেই না বিদুরকে খবর দিয়েছে, বিদুর গিয়ে খবর দিল, সঙ্গে সঙ্গে বাবা পঞ্চ পাণ্ডব এসে হাজির। শুধু ভীম একা নয়, প্রথমে যুধিষ্ঠির মহারাজ যখনই এসেছে, চোখে তো দেখতে পায় না ধৃতরাষ্ট্র, সর্বাঙ্গে হাত বুলিয়ে দেখছে এ তো ভীম নয়, কিন্তু সে তো ভীমকে খুঁজে বেড়াচ্ছে, ভীম কই? তো ভীম যখন পাশে দাঁড়িয়ে আছে, যুধিষ্ঠির বলছে, জেঠু আমি এসেছি। বলে, তোমাকে তুমি ডাকিনি, আমার ভীমকে এক্ষুনি চাই। কেন বাবা এরকম করে বলছে? ভিতরে তো আগুন জ্বলছে, ওই যে 100টা ছেলে মরেছে, সেই আগুন এত জ্বলছে, সেইটা সহ্য করতে পারছে না। তা যেই না ভীম পাশে ছিল, এবার ভীম আসবে, সঙ্গে সঙ্গে ভক্ত বাৎসল্য ভগবান, যেই না ভীম আমার ধৃতরাষ্ট্রের কাছে যেতে যাবে, আমার ভগবান হাত দিয়ে সরিয়ে দিয়ে আর একটা নতুন ভীমকে দাঁড় করিয়েছে। আর যেই না ভীমকে দাঁড় করিয়েছে, ভীম কি করেছে? দাঁড়িয়েছে তো বটে, অন্ধ তো, ওই ধৃতরাষ্ট্র দেখতে পাচ্ছে না, দুটো হাত দিয়ে ভীমকে জড়াইয়ে ধরেছে। আর এমন জড়িয়ে ধরেছে বাবা, সে ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে। আর যেই না ধুলোর মতো গুঁড়ো হয়ে গেল, সঙ্গে সঙ্গে অন্ধ ধৃতরাষ্ট্র কাঁদছে। কেন কাঁদছে? এটাই বাস্তব বাবা। দেখবেন কোন কোন সময় তো মায়েরা, দেখবেন কোন কোন ব্যক্তি আছে কিছু অন্যায় করবার পর মনে মনে অনুতপ্ত হয়। কি বাবা ভুল বললাম? অনুতপ্ত হয় না? কোন ব্যক্তি দেখবেন রাগের বশে, ক্রোধে একটা অন্যায় করে ফেললো, আর সেই অন্যায় করবার পরে কিন্তু ভুলটা বুঝতে পারে, আর ভুলটা বুঝতে পেরে নিজে অনুতপ্ত হয়। তো আজকে লক্ষ্য করেন, অন্ধ ধৃতরাষ্ট্রের তেমন দশা। যেই নেই আজকের ভীমকে একেবারে হৃদয়ে ধরে যখনই ধুলোর মতো গুঁড়ো করে দিল, অন্ধ ধৃতরাষ্ট্র নয়ন জলে মগু ভাষায় বলে, কৃষ্ণ রে, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি, আমি রাগের মাথায়, আমি যখন শুনলাম আমার 100টা ছেলে একটা একটা করে মারা যাচ্ছে, তখনই আমি রাগের মাথায় সংকল্প নিয়েছিলাম যে নিজের হাতেই আমি ওই ভীমকে বধ করব। আমার ভগবান মৃদু হেসে বললেন, জেঠু গো, এই জগতের সংসার মাঝে কার মনের ভিতরে কি চলছে এটা জগতে কেউ জানে না, ওটাই আমি ছাড়া আর কেউ বোঝে না। ও জেঠু, কে বলেছে তোমায় তুমি ভীমকে মেরেছো? কখনো তুমি মারোনি। না কৃষ্ণ, আমি নিজের হাতে ওকে বুকে চেপে ধরে মেরেছি। বলে, দূর, ভীমকে মারোনি। দেখবে এইবার আসলে ভীমকে এনে দাঁড় করিয়েছে। সর্বঙ্গে যখন হাত বুলিয়ে দেখলো সত্যিকারের ভীম দাঁড়িয়ে আছে, অন্ধ ধৃতরাষ্ট্রকে দিয়ে বলল, কৃষ্ণ রে, আজ আমি জেনে গেলাম তুই সত্যিকারের ভক্তের ভগবান। কিরে? বলে, জেঠু, তুমি ভাবলে কি করে কৃষ্ণ ভক্তকে নিধন করা যায়? এই জগতে যাদের সঙ্গে কৃষ্ণ রয়, তার কি কোনোদিন অপমৃত্যু হয়? পারবে না। তুমি কৃষ্ণ ভক্তকে নিধন করতে পারবে না। কৃষ্ণ, তুই কি করে জানলি? বলে, আমি জানবো না? তুমি মনে মনে যখনই সংকল্প করলে, আমি আগে থেকে জানতে পেরে গেছি তুমি আজকের ভীমকে বধ করবে। জেঠু,
ওই জন্য আগে থেকে আমি একটা লোহার ভীম বানিয়ে রেখেছিলাম। আর আমি জানতাম তুমি ক্রোধ সামলাতে পারবে না, ওই রাগে তুমি ভীমকে হত্যা করবে। ওই জন্য তোমার সামনে আমি লোহার ভীম দাঁড় করিয়েছি। এইবারে ধৃতরাষ্ট্র কাঁদে আরে বলে, কৃষ্ণ রে, তোর কাছে আমার নিবেদন রইল। কি নিবেদন কৃষ্ণ? একটা জিনিস তোর কাছে চাইব, তুই দিবি। কি চাও? ক্ষণকালের জন্য, ক্ষণ সময়ের জন্য তুই আমার দৃষ্টি শক্তিটা ফিরাইয়ে দে। ও তুমি পৃথিবীর আলো দেখবে না? পৃথিবীর আলো দেখবো না কৃষ্ণ রে। তুই যে আমার পঞ্চ পাণ্ডবদের সঙ্গে রইলি, তোর ভুবন মঙ্গল ভুবন রূপখানা আমি একবার নয়ন ভরে দেখতে চাই। জেঠু, তুমি ওই রূপ দেখবার জন্য তুমি দৃষ্টি চাইছো, যেই না করুণার হাত বুলাই দিল, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে পেল। আর যেই না দৃষ্টি পেল, সঙ্গে সঙ্গে বলছে কৃষ্ণ আর একটা জিনিস আবার। এই তো তুমি চোখ চাইলে, চোখ দিলাম, আবার কি চাও? বলে আর একটা জিনিস। কি চাও বলো? দে দে আমায় অন্ধ করে দে দে। আমি আর তো নয়, আর তো নয়ন চাহি না রে, দে দে অন্ধ করে দে রে। যেই না বলেছে আমায় অন্ধ করে দে, কৃষ্ণ বলছে জেঠু তুমি অন্ধ হবে কেন? ওরে কৃষ্ণ রে, এই জগতের সংসারের মাঝে যে জনে একবার কৃষ্ণ রূপে দেখে ফেলে, তারা তো বাঁচে জগতের আর কিছু দেখতে ভালো লাগে না। তাই তোর রূপে যখন আমি দেখে ফেললাম, ওরে কৃষ্ণ জীবনের শেষ সময়কালে তোর রূপ দর্শন করে গান্ধারীকে সঙ্গে নিয়ে আমি এই রাজত্ব ত্যাগ করে আমি বনবাসী হতে চাই। নিতাই তাহলে মায়েরা আপনারা দেখেন, আমার সেই চৈতন্য মহাপ্রভু জগৎবাসীকে শিক্ষা দিলেন, ওরে জগৎ, ভগবানের চরণে যদি বিশ্বাস রাখা যায় অবশ্যই ভগবত কৃপা লাভ হয়। তাই তো চৈতন্য মহাপ্রভু কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাণেতে আমার উলু কই, কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাণেতে আমার গোরারি গুনা 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 গোরারি। গোরা 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 গোরারি। নিতাই গৌর ওই নদীয়ার প্রাণী গোরা আমার আমার প্রাণী গোরা। কেহ বলে